যদি আপনি তাহাজ্জুদ পড়েন অথবা কখনো তাহাজ্জুদের সময়ে চোখ খোলেন, তো এই ভিডিও সাধারণ নয়। কেননা অনেক সময় মানুষ এটা ভাবে যে তাহাজ্জুদ শুধুমাত্র একটা নামাজ, যা পড়ে নিলাম আর কথা শেষ। কিন্তু বাস্তবতা এটা যে যখন আল্লাহ তাহাজ্জুদের নামাজ কবুল করেন, তো তারা নীরব থাকেন না, তারা ঘোষণা করে না, আওয়াজ করে না, বরং এমন নিশানিগুলো প্রকাশ করেন যা শুধুমাত্র সেই মানুষই অনুভব করতে পারেন যার অন্তর সত্যিই সিজদাতে ঝুঁকে গেল। প্রশ্ন এটা নয় যে আপনি তাহাজ্জুদ পড়ছেন কি না, বরং আসল প্রশ্ন হলো এটা যে আল্লাহ কি আপনার তাহাজ্জুদ কবুল করছেন। কেননা অনেক মানুষেরা রাত জাগে কিন্তু সব জাগা কবুলিয়ত হয় না, আর অনেক মানুষেরা কান্না করে কিন্তু প্রতিটা অশ্রু আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আজ আমরা আপনাকে ওই 4টি বড় নিশানিগুলো বলতে চলেছি যা এই সময় প্রকাশ পায় যখন আল্লাহ কোনো বান্দার তাহাজ্জুদ কবুল করেন। আর আপনি যদি এর মধ্যে কোনো নিশানি আপনার মধ্যে অনুভব করেন, তো বুঝে নিন যে আল্লাহ আপনার অনেক নিকটে। তাহাজ্জুদ কোনো সাধারণ ইবাদত নয়, বরং সেই মুহূর্ত যখন দুনিয়া ঘুমিয়ে থাকে, শব্দগুলো নীরব হয়ে থাকে, আর মানুষ শুধুমাত্র তার রবের সামনে দাঁড়িয়ে থাকে। এজন্যই তাহাজ্জুদ দেখানোর কোনো ইবাদত নয়, বরং দৃঢ় সম্পর্কের আলামত। কিন্তু একটা বাস্তবতা হলো এটা যে প্রতিটা তাহাজ্জুদ কবুল হবে এটা জরুরি নয়। কেননা আল্লাহ শুধু দাঁড়িয়ে থাকা দেখেন না, বরং নিয়ত, মনের পরিস্থিতি আর সত্যতা দেখেন। কখনো আল্লাহ জলদি কবুল করে নেন, আর কখনো তিনি কবুলিয়তের প্রকাশ কথার মাধ্যমে নয়, বরং অনুভূতি আর পরিস্থিতির মাধ্যমে করেন। আর এটাই কারণ কবুলিয়তের আসল পরিচয় ওই নিশানিগুলো যা কিতাবগুলোতে কম আর মনের ভিতরে বেশি লেখা থাকে। যদি আপনি সত্যিই জানতে চান যে আপনার তাহাজ্জুদ কবুল হচ্ছে নাকি না, তো এই নিশানিগুলোকে মনোযোগ দিয়ে শুনুন। কেননা এটা সাধারণ নিশানি নয়, বরং বিশেষ বান্দাদের জন্য বিশেষ ইশারা হয়। নিশানি নম্বর 1, মনে স্তব্ধ হয়ে যাওয়া। যখন আল্লাহ কোনো বান্দার তাহাজ্জুদ কবুল করে নেন, তো সবচেয়ে প্রথমে তার গভীর পরিবর্তন বান্দার অন্তরে আনেন। মন যা প্রথমে চিৎকার করত, প্রশ্ন করত, অভিযোগ করত, আর প্রতিটা কথায় অস্থির হয়ে যেত, আস্তে আস্তে নীরব হতে লাগে। সমস্যা সেটাই থাকে, পরিস্থিতিও সেটাই থাকে, কিন্তু মনের আন্দাজ ভিন্ন থাকে। ভয় কমে যায়, অস্থিরতা ঠান্ডা হতে লাগে, আর মনের ভিতরে একটা এমন শান্তি আসতে লাগে যেটার কোনো বিশেষ কারণ নজরে আসে না। এই শান্তি এজন্য আসে না যে পরিস্থিতির সমাধান হয়ে গেছে, বরং এজন্য আসে যে মনের বিশ্বাস হয়ে যায় যে আল্লাহ শুনে নিয়েছেন, আল্লাহ দেখে নিয়েছেন, আর আল্লাহ এখন নিজে সমস্যার সমাধান করছেন। এটাই কারণ যে মানুষ বারবার মানুষের সাথে কথা বলা ছেড়ে দেয়, অভিযোগ কম হয়ে যায়, আর মনে এই অনুভূতি এসে যায় যে যা হবে সেটা আল্লাহর মর্জিতেই হবে। কবুলিয়তের এই নিশানি খুব নীরব আর খুব গভীর হয়, কেননা সেটাতে কোনো প্রকাশ্য ঘোষণা থাকে না, বরং শুধুমাত্র মনের চিৎকার নীরব হয়ে যায়। যদি আপনি তাহাজ্জুদের পর এটা অনুভব করছেন যে আপনি কম চিন্তিত হতে লেগেছেন, কম অভিযোগ করছেন, কম প্রশ্ন করছেন, আর বেশি নীরবতার সাথে পরিস্থিতিকে সহ্য করছেন, তো এটা এই কথার মজবুত আলামত যে আল্লাহ আপনার তাহাজ্জুদকে কবুলিয়তের নজরে দেখছেন, আর আপনার মনকে তার সোপর্দ করে নিয়েছেন। নিশানি নম্বর 2, দোয়ার পরে অস্থিরতা শেষ হয়ে যাওয়া। যখন আল্লাহ তাহাজ্জুদের নামাজ কবুল করেন, তো বান্দার ভেতরে উপস্থিত অস্থিরতা আস্তে আস্তে শেষ হতে শুরু করে। সেই অস্থিরতা যা প্রতিটা দোয়ার পরে এই প্রশ্ন করে যে এখন কেন হলো না, জবাব কখন আসবে, আর আমার কথা কখন শোনা হবে। তাহাজ্জুদের কবুলিয়তের পরে মন ওই কৈফিয়ত থেকে বের হতে লাগে। মানুষ দোয়া তো করে, কিন্তু দোয়ার সাথে এখন আর প্রশ্ন থাকে না। মন এটা মেনে নেয় যে আল্লাহ উত্তম জানেন, উত্তম সময় জানেন, আর উত্তম উপায়ও জানেন। এটাই কবুলিয়তের খুব বড় নিশানি।
কেননা সাধারণ পরিস্থিতিতে মানুষ আল্লাহর উপরেও চাপ প্রয়োগ করে, কিন্তু যখন আল্লাহ কবুল করে নেন তো বান্দার মন আপনা আপনিই ঝুঁকে যায়। যদি আপনি তাহাজ্জুদের পরে এটা অনুভব করেন যে আপনি সমস্যার ব্যাপারে বেশি প্রশ্ন করেন না, জবাবের দেরিতে মন ভাঙে না, রাগ আসে না, আর আপনি এটা বলতে পারেন যে যা আল্লাহ চাইবে সেটাই উত্তম হবে, তো বুঝে নিন এই অস্থিরতা শেষ হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে কবুলিয়তের বিশেষ ইশারা। কেননা আল্লাহ সবসময় সমস্যা জলদি সমাধান করেন না, কিন্তু যখন তিনি অপেক্ষাকে সহজ করে দেন, মনকে প্রশান্ত করে দেন আর বান্দাকে সবর দিয়ে দেন, তো এটাই ওই কথার প্রমাণ যে দোয়া যায় হয়নি, বরং মেহফুজে রাখা হয়েছে। নিশানি নম্বর ৩, গুনাহ থেকে মনের হঠাৎ দূর হয়ে যাওয়া। যখন আল্লাহ কোনো বান্দার তাহাজ্জুদ কবুল করে নেন তো তিনি বান্দার মন পরিষ্কার করা শুরু করে দেন। সেই গুনাহ যা আগে সাধারণ লাগত, আস্তে আস্তে সেটা খারাপ লাগে, মন আপনা আপনি হাসতে লাগে, আর সেই কাজ যেটাতে কখনোই লজ্জাবোধ হতো না, এখন ভেতর থেকে ঘৃণা আসতে লাগে। এই পরিবর্তন কোনো ভয়, কোনো চাপ প্রয়োগের কারণে হয় না, বরং মনের বদলে যাওয়ার কারণে হয়। মানুষ ওই মহল, ওই পরিস্থিতি আর ওই সুযোগ হওয়ার সত্ত্বেও নিজেকে পিছনে সরাতে অনুভব করে। এটাই ওই কথার নিশানি যে আল্লাহ বান্দার নিকটে এসে গেছে। কেননা যখন আল্লাহ নিকটে আসেন তো গুনাহ আপনা আপনি দূর হতে থাকে। যদি তাহাজ্জুদের পরে আপনি এটা অনুভব করেন যে আপনি নিজেকে থামাতে লেগেছেন, তো বুঝে নিন যে আল্লাহ আপনার সংশোধন শুরু করে দিয়েছেন। আর এটাই কবুলিয়তের সবচেয়ে দামি নিশানি হয়। নিশানি নম্বর ৪, পরিস্থিতির আস্তে আস্তে বদলে যাওয়া। আল্লাহ যখন তাহাজ্জুদের নামাজ কবুল করেন তো তিনি আসলে একদম পরিস্থিতি বদলে দেন না, বরং রাস্তা বদলাতে শুরু করে দেন। সমস্যা নিজের জায়গায় থাকে, কিন্তু হালকা বুঝ বদলে যায়। ভুল দরজাগুলো বন্ধ হয়ে যায়, এমন রাস্তাগুলো বন্ধ হয়ে যায় যা ক্ষতির দিকে নিয়ে যায়, আর আস্তে আস্তে সঠিক রাস্তা খুলতে থাকে। আল্লাহ শোরগোল করে নয়, বরং আস্তে আস্তে কাজ করেন। সঠিক মানুষের জীবনে এসে যাওয়া, ভুল মানুষের নিজে থেকেই দূরে সরে যাওয়া, ভুল ফায়সালা থেকে বেঁচে যাওয়া, আর সঠিক সময়ে থেমে যাওয়া, এই সব কিছু কবুলিয়তের নিশানি হয়। যদি আপনি তাহাজ্জুদের সময়ে এটা অনুভব করছেন যে আপনার জীবনে জিনিসগুলো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তো এটা এই কথার ইশারা যে আল্লাহ আপনার দোয়াকে রদ করেননি, বরং একটা উত্তম পরিকল্পনার মাধ্যমে সেটাতে কাজ করা শুরু করে দিয়েছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।